যে সমস্ত স্টুডেন্টরা তোমরা যারা মাধ্যমিক এবং এইচএস অলরেডি পাস করে গিয়েছো এবং যে সমস্ত স্টুডেন্টরা তোমরা যারা এই বছর অর্থাৎ 2025 সালে মাধ্যমিক এবং এইচএস পাস করবে, তো তোমাদের জন্য কিন্তু মূলত এই ভিডিওটি। দেখো, এই ভিডিওতে মূলত যেটা আলোচনা করব পলিটেকনিক সম্পর্কে, ঠিক আছে। তো পলিটেকনিক সাধারণত কত বছরের কোর্স হয়, এই পলিটেকনিকে অ্যাডমিশন নিতে গেলে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে এবং তোমাদের এই পলিটেকনিকে কিভাবে তোমরা ভর্তি হবে, তো ফুল প্রসেস তোমাদেরকে জানিয়ে দেবো। তো এখানে তোমরা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের মাধ্যমে সাধারণত পলিটেকনিক এবং আইটিআই এর সাধারণত ফর্ম ফিল আপ করা হয় অনলাইন, ঠিক আছে। এখানে দেখো লেখা আছে যে কমন অ্যাডমিশন 2025। তো এখানে দেখো প্রথম অপশন পেয়ে যাবে তোমরা পলিটেকনিক এবং সেকেন্ড অপশন পেয়ে যাবে তোমরা আইটিআই। তো এই ভিডিওটি যেহেতু তোমাদের এই পলিটেকনিকের জন্য, তাই পলিটেকনিক সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে দেখো যে পলিটেকনিক কি। দেখো, পলিটেকনিক হলো একটি সাধারণত তোমাদের ডিপ্লোমা কোর্স। তো এই পলিটেকনিক সাধারণত দুটি ভাগে বিভক্ত। দেখো, আগে সেটাকে প্রথম বলা হতো জেক্সপো এবং সেকেন্ড ছিল ভোগলেট। তো এখন জেক্সপোটা হয়ে গেছে তোমাদের পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং ভোগলেটটা হয়ে গেছে তোমাদের পলিটেকনিক সেকেন্ড ইয়ার। যেহেতু এখন কোনো এন্ট্রান্স এক্সাম হয় না বলে কলেজে অ্যাডমিশন নিতে গেলে, সেই জন্য এখন একটা বা প্রথম পার্ট হচ্ছে তোমাদের পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং আরেকটি পার্ট হচ্ছে তোমাদের পলিটেকনিক সেকেন্ড ইয়ার। তো এরপর দেখো, তোমরা যে দুটো ভাগ জানলে যে পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, তো এই দুটো পার্ট কে কোনটার জন্য অ্যাপ্লাই করতে পারবে বা কে কোন কোর্সে অ্যাডমিশন নেবে, পুরো প্রসেসটাই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তো প্রথমেই দেখো, এখানে এই পলিটেকনিক এই অপশনে তোমাদেরকে ফার্স্ট ক্লিক করতে হবে। তো তার আগে বলে দিই, এই ওয়েবসাইটে তোমরা যদি কেউ আসতে চাও, দেখো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখছি। তোমরা ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু তোমাদের এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এবং তোমরা এখানে এই পলিটেকনিক সম্পর্কে তোমরা যেটা জানতে চাও, তোমরা এই পলিটেকনিক অপশন এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে দেখো এখানে তোমাদের পলিটেকনিক পুরো হেডিং লেখা আছে। তোমাদেরকে সেম যেটা আমি আগে জানালাম, এখানে দেখো সেটা লেখা আছে পলিটেকনিক ফার্স্ট ইয়ার, যেটা আগে ছিল জেক্সপো এবং আগে যেটার নাম ছিল ভোগলেট, এখন সেটা হয়েছে দেখো যে পলিটেকনিক সেকেন্ড ইয়ার, ঠিক আছে। তো প্রথমেই দেখো, এই সাধারণত যেটা এই ফার্স্ট ইয়ার যেটা লেখা আছে পলিটেকনিক ফার্স্ট ইয়ার, এটা সাধারণত 3 বছরের কোর্স হয়ে থাকে। অর্থাৎ পলিটেকনিক সাধারণত 3 বছরের কোর্সও হয় এবং 2 বছরের কোর্সও হয়, ঠিক আছে। তো এর জন্য কিছু কিছু এলিজিবিলিটি এবং ক্রাইটেরিয়া আছে। তো কেউ 3 বছর কোর্স করতে পারে, কেউ 2 বছর কোর্স করতে পারে, কিন্তু দুটোর সেম ভ্যালু এবং সেম সার্টিফিকেট তোমরা কিন্তু পাবে। অর্থাৎ শুধুমাত্র এলিজিবিলিটি কিন্তু আলাদা আছে। তো প্রথমে দেখো, পলিটেকনিক ফার্স্ট ইয়ারটা 3 বছরের কোর্স হয় এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ার এটা কিন্তু সাধারণত 2 বছরের কোর্স হয়। তো প্রথমে আমরা জানবো যে পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য কারা অ্যাপ্লাই করতে পারবে বা কারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিতে পারবে। তো এখানে দেখো লেখা আছে যে রিকোয়ার্ড কোয়ালিফিকেশন, এবং দেখো এটা কিন্তু 2025-এর নতুন আপডেট করা হয়েছে ওয়েবসাইটটা এবং নিউ ইনফরমেশন কিন্তু দেওয়া হয়েছে। তো এখানে সেটা জানার জন্য এই যে রিড মোর এই অপশনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে যে দেখো লেখা আছে পলিটেকনিক ফার্স্ট ইয়ার অ্যাপ্লিকেশন রিকোয়ার্ড কোয়ালিফিকেশন। তো প্রথমে দেখো লেখা আছে যে পাস মাধ্যমিক অর ক্লাস 10 ইকুইভ্যালেন্ট বোর্ড অফ এক্সামিনেশন উইথ সায়েন্স অর ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স। তো এখানে তোমরা দেখো যে সাধারণত মাধ্যমিক বা ক্লাস 10 বা ইকুইভ্যালেন্ট তোমাদের কিন্তু পাস করলেই হবে। এখানে কিন্তু কোনো মার্কসের ব্যাপার নেই যে 50%, 70%, 80%। তো তোমরা এখানে জেনে রাখো সাধারণত মাধ্যমিক পাস করলেই হবে এবং তার সঙ্গে তুমি যে পাস করছো এবং যে সাবজেক্টগুলো ছিল তার মধ্যে সায়েন্স অথবা ফিজিক্যাল সায়েন্সের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট থাকতে হবে, ঠিক আছে। এবং তোমাদের তার সঙ্গে অঙ্ক কিন্তু থাকতে হবে। তো এই এলিজিবিলিটি তোমাদের যাদের ম্যাচ করে যাবে, তোমরা কিন্তু পলিটেকনিক ফার্স্ট ইয়ারের ফর্ম ফিল আপের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। তো এটা কিন্তু তোমাদের গেল পলিটেকনিক ফার্স্ট ইয়ার। এরপর নেক্সট দেখো, পরবর্তী হচ্ছে তোমাদের পলিটেকনিক সেকেন্ড ইয়ার। তো এই পলিটেকনিক সেকেন্ড ইয়ারের জন্য কারা অ্যাপ্লাই করতে পারবে, তো তার জন্য এখানে দেখো যেটা আছে যে রিকোয়ার্ড কোয়ালিফিকেশন, এই রিড মোর এই অপশনে ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করার পর এখানে দেখো লেখা আছে যে পলিটেকনিক সেকেন্ড ইয়ার অ্যাপ্লিকেশন রিকোয়ার্ড কোয়ালিফিকেশন। এখানে কিন্তু অনেক বড় লেখা আছে। প্রথমে লেখা আছে পাস হায়ার সেকেন্ডারি অর 10+2 বোর্ড এক্সামিনেশন উইথ ফিজিক্স অর
मैथमेटिक्स और केमिस्ट्री और बायोलॉजी और एग्रीकालचार और कंप्यूटर साइंस और इलेक्ट्रॉनिक्स और इनफरमेशन टेक्नोलॉजी माने आईटी। नेक्स्ट देखो तारপরে যে তোমার টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট এরকম করে কিন্তু তোমাদের এখানে যেগুলি লেখা আছে এবং লাস্ট দেখো অর দিয়ে যেটি লেখা আছে যে কমপ্লিটেড 2 years কোর্স ফ্রম আইটিআই আফটার ক্লাস 10 অর ইকুইভ্যালেন্ট। তো এখানে সাধারণত তোমরা জিনিসটা বুঝে নাও যে তোমরা এই পলিটেকনিক সেকেন্ড ইয়ারের জন্য বা এটাকে সাধারণত ল্যাটারাল এন্ট্রি বলা হয়, ঠিক আছে, মানে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারের থার্ড সেমিস্টারে কিন্তু তারা অ্যাডমিশন নেই। তো এটাও তোমরা জেনে রাখো একটা পলিটেকনিকের ইয়ারে কিন্তু দুটো করে সেমিস্টার হয়। তাই দেখো ফার্স্ট ইয়ারে যেহেতু ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে যারা এন্ট্রি নেবে তো তাদের কিন্তু তারা প্রথমে থার্ড সেম দিয়ে শুরু হবে, অর্থাৎ তাদের থার্ড সেম, ফোর্থ সেম, ফিফথ সেম, সিক্স সেম, তাদের 4টে টোটাল সেমিস্টার আছে এবং 2 বছরে তাদের কিন্তু এই ডিপ্লোমা ডিগ্রিটা তারা পেয়ে যাবে। তো প্রথমে এখানে দেখো যেটা বলা হয়েছে যে এই সেকেন্ড ইয়ার অ্যাপ্লিকেশনের জন্য কারা অ্যাপ্লাই করতে পারবে। দেখো যে সমস্ত স্টুডেন্টরা সাধারণত এইচএস পাস করেছে বা 10+2 পাস করেছে এবং কি কি সাবজেক্ট নিয়ে, দেখো এখানে সমস্ত অর দেওয়া আছে, অর্থাৎ যে কোনো একটা তোমার সাবজেক্ট থাকলেই হবে, হয় দেখো ফিজিক্স, না হয় তোমাদের ম্যাথামেটিক্স বা কেমিস্ট্রি বা দেখো বায়োলজি, এই যে কোনো একটা তোমাদেরকে সাবজেক্ট থাকলেই হবে। অর্থাৎ মূলত এখানে বলা যায় যে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা যারা এইচএস সায়েন্স এবং এইচএস ভোকেশনাল পাস করেছো তোমরা কিন্তু ডাইরেক্ট এই ল্যাটারাল এন্ট্রি বা পলিটেকনিক সেকেন্ড ইয়ারের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়াও অর দিয়ে দেখো যেটা লেখা আছে ক্লাস 10 পাস করার পর তোমরা যারা 2 বছর আইটিআই পুরো ফুল কমপ্লিট করেছো এবং পাস করে গেছো তো তোমরাও কিন্তু এই ডাইরেক্ট সেকেন্ড ইয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবে বা ল্যাটারাল এন্ট্রির জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো তোমাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য অলরেডি রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। তো তাহলে দেখো এখন ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেল। এরপর দেখো তোমাদেরকে এই পলিটেকনিকে অ্যাডমিশন নিতে গেলে প্রথমে তোমাদেরকে ফর্ম ফিল আপটা করতে হয়, এরপর আগে তোমাদের কিন্তু এক্সাম হতো এবং এখন দেখো এই পলিটেকনিকে অ্যাডমিশন নিতে গেলে কোনো তোমাদের কিন্তু এন্ট্রান্স এক্সাম দিতে হয় না, এখন নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু এই অ্যাডমিশনটা সাধারণত হয়ে থাকে। যে তোমরা যারা ফার্স্ট ইয়ারের জন্য অ্যাপ্লাই করবে তোমাদের মাধ্যমিকের নাম্বারের বেসিসে অ্যাডমিশন হয় এবং তোমরা যারা এই সেকেন্ড ইয়ারের জন্য অ্যাপ্লাই করবে দেখো তোমরা যারা এইচএস পাস করেছো এইচএসের মার্কসের ভিত্তিতে এবং তোমরা যারা আইটিআই পাস করে ফর্ম ফিল আপ করছো তো তোমাদের কিন্তু সেই আইটিআই এবং এইচএসের যার যেটা কোয়ালিফিকেশান সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু একটা র্যাঙ্ক আসে। তো সেই র্যাঙ্কের ভিত্তিতে একটা কাউন্সিলিং করতে হয়, কাউন্সিলিং বলতে কলেজ সাজাতে হয়, সেটা কিন্তু তোমাদেরকে পরে জানিয়ে দেবো। পুরো প্রসেস তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো তারপরে তোমরা কিন্তু কলেজ পাওয়ার পর তো তোমরা কিন্তু অ্যাডমিশন নেবে, তারপরে তোমরা কিন্তু পলিটেকনিক কোর্সটা করতে পারবে। তো পুরো প্রসেস আছে সেটাও তোমাদেরকে পরে জানিয়ে দেবো, এটা জাস্ট তোমাদেরকে সংক্ষেপে কিন্তু জানিয়ে দিলাম। এই ভিডিওটি যেহেতু তোমাদের কোয়ালিফিকেশনের জন্য তাই পুরো যে কোয়ালিফিকেশন প্রসেসটা আছে তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এটা কিন্তু তোমরা পুরোটা জেনে রাখো। তো এছাড়া তো একটা ব্যাপার, তোমরা যারা এইচএস আর্টস নিয়ে পাস করেছো তোমরা কিন্তু এই ল্যাটারাল এন্ট্রি বা পলিটেকনিক সেকেন্ড ইয়ারের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে না, কারণ তোমাদের যে সাবজেক্টগুলি ছিল তো তার মধ্যে কিন্তু এখানে যে ফিজিক্স ম্যাথামেটিক্স যে সাবজেক্টগুলি ছিল অর দিয়ে সেগুলো কিন্তু তোমাদের পেপারের মধ্যে একটা পেপারেও ছিল না। তাই তোমরা যারা এইচএস আর্টস পাস করেছো তোমরা কিন্তু চাইলে এই মাধ্যমিক পাসের ভিত্তিতে পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারো। এবং দেখো তোমরা যারা সাধারণত এইচএস সায়েন্স বা এইচএস ভোকেশনাল পাস করেছো তোমরা চাইলে এই পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারো এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারো। এবং আইটিআই তোমরা যারা আছো তোমরাও কিন্তু এই ফার্স্ট ইয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারো, সেকেন্ড ইয়ারের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কারণ যেহেতু তোমাদের মাধ্যমিকেরও কোয়ালিফিকেশান আছে এবং তোমাদের এইচএস বা আইটিআইয়েরও কিন্তু কোয়ালিফিকেশান আছে। তো এরপর তোমরা জেনে রাখো এই পলিটেকনিক ফার্স্ট ইয়ারে কিন্তু কম্পিটিশনটা কম হয় যেহেতু সিট সংখ্যা বেশি থাকে, এবং এই পলিটেকনিক সেকেন্ড ইয়ার যেটা এটা কিন্তু কম্পিটিশনটা খুবই হাই হয় কারণ সিট সংখ্যা কম থাকে। দেখো একটা পলিটেকনিক কলেজে যদি কোনো ট্রেডে 63টা কি 60টা সিট থাকে তো তার থেকে দেখো 10% সিট শুধুমাত্র এই পলিটেকনিক সেকেন্ড ইয়ারের জন্য থাকে। অর্থাৎ ধরো কোনো একটা কলেজে যদি সাধারণত 60টা সিট থাকে গভর্নমেন্টে তো সেটা কিন্তু যারা এই সেকেন্ড ইয়ারের জন্য ফর্ম ফিল আপ করবে তো তাদের জন্য কিন্তু সেকেন্ড ইয়ারে শুধুমাত্র 6টা সিট লিমিট করা থাকে। তো এই জন্য
যারা দেখো সাধারণত এইচএস সায়েন্স এবং এইচএস ভোকেশনাল বা আইটিআই করে থাকে, তারা এই অনেকেই দুটোতেই ফর্ম ফিল আপ করে, যেটাই তারা ভালো গভর্নমেন্ট কলেজ পায় সেটাই তারা অ্যাডমিশন নেয়। এবং দেখো তোমাদের কারোর যদি একটা ইয়ারের ব্যাপার থাকে যে তুমি চাইছো যে সেকেন্ড ইয়ারই অ্যাডমিশন নিতে, তাতে গভর্নমেন্ট কলেজ হোক বা প্রাইভেট কলেজ হোক, তো তোমরা কিন্তু যেভাবেই অ্যাডমিশন নাও, ঠিক আছে, তাতে প্রাইভেট কলেজ হোক বা গভর্নমেন্ট কলেজ হোক, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে কাউন্সিলিং থ্রু তোমরা কিন্তু অ্যাডমিশন নেবে। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।